নমস্কার। আজকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই সবাইকে। আমরা তো সব জায়গায় ঘুরতে যাই। ভারতবর্ষের সব জায়গায় ঘুরতে যাই। সব স্টেটে ঘুরতে যাই। কিন্তু আমি এমন এমন ভিডিও দেখছি যেগুলো আমার খুব খারাপ লাগছে। কদিন ধরেই দেখছি এটা আমি। আর এটা বেশিরভাগটাই হচ্ছে নর্থ ইস্টের ওপর। নর্থ ইস্ট কি ভারতবর্ষের পার্ট নয়? নর্থ ইস্ট কি চায়নার পার্ট? নর্থ ইস্ট কি জাপানের পার্ট? আমরাও যেরকম ভারতীয়, নর্থ ইস্ট ভারতীয়, মানে আমাদেরই ওটা অংশ। ওখানকার মানুষরাও ভারতীয়, আমরাও ভারতীয়। ওটা ইন্ডিয়া। তো এত ভেদভাব কেন হয়? বাংলাদেশের ঘটনাটা তো আপনাদের মনেই আছে। দীপুচন্দ্র দাস, নতুন করে বলার কিচ্ছু নেই। নর্থ ইস্টের ঘটনাটা তো আশা করি সবাই জানেন, যেটা ঘটলো উত্তরাখণ্ডে বাচ্চা ছেলেটার সাথে, যে পড়াশোনা করতে এসেছিল। চিকি, চাইনিজ, মোমো, ছোট ছোট চোখ, আরও অনেক কিছু বলে ওদেরকে। প্রায় ফেসবুকে দেখি এখন। নর্থ ইস্টকে এখন যদি নর্থ ইস্ট থেকে নর্থ ইস্টের ছেলেরা যদি এখন এখানে পড়তে আসে কিংবা আদার স্টেটে পড়তে যায়, তাদেরকে ভিডিও করে করে ব্লগে বলতে হয় যে आई एम अ इंडियन, हम भी एक पार्ट है हिंदुस्तान का, आई एम नॉट अ चाइना। তখন এই কথাগুলো শুনলে না আমার মনে পড়ে যায় শাহরুখ খানের একটা বই হয়েছিল না, মাই নেম ইজ খান। ওর মধ্যে একটা কথা ছিল না, মাই নেম ইজ খান, আই এম নট আ টেলারিস্ট। সেই অবস্থা এখন হয়ে যাচ্ছে নর্থ ইস্টদের সাথে। এটা কেন? বাংলাদেশের সময় যখন দীপুচন্দ্র দাসকে মব লিঞ্চিংয়ের মতন একটা নোংরা জঘন্য জিনিসের জন্য জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো মেরে, তখন খুব প্রোটেস্ট হয়েছিল। তো সেই জিনিসটাই তো রিপ্লে হচ্ছে আমাদের দেশে। উত্তরাখণ্ডে হলো মব লিঞ্চিং, তামিলনাড়ুতে হলো মব লিঞ্চিং, এক হপ্তার মধ্যে দুটো। আমি এক্ষুনি ফেসবুকে ভিডিওটা দেখলাম। তামিলনাড়ুতে আমি যাই, দেখাচ্ছে ওটা উড়িষ্যার ছেলে, কিন্তু সঠিক ঠিক বলতে পারছে না। ওকে ওপেন কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে মব লিঞ্চিংয়ের নামে। ওটা ভারতীয়রাই করেছে, তামিলনাড়ু স্টেটের ছেলেরাই করেছে। তো আমাদের ওদের মধ্যে যারা জেহাদি রয়েছে আর আমাদের মধ্যে তাহলে পার্থক্যটা কী রইল? একটুখানি কমেন্টে জানাবেন তো, আমি যে কথাটা ওয়ার্ডটা বললাম আপনাকে। আচ্ছা, নর্থ ইস্টের লোকেদেরকে চিকি, চাইনিজ, মোমোস, আরও জানি না কী কী নাম বলে। নর্থ ইস্ট আমাদেরই অংশ। নর্থ ইস্ট কোনো চায়নার অংশ না। পড়াশোনা যদি শিখে থাকেন, যারা জানেন জিনিসটা যে নর্থ ইস্ট ভারতবর্ষেরই একটা অংশ, দ্য পার্ট অফ দ্য ইন্ডিয়া, ইজ নট আ পার্ট অফ দ্য চায়না। ভারতবর্ষের নর্থ ইস্ট, সাউথ ইস্ট, আজকে আমরা যখন দার্জিলিং, জ্ঞান, শিলিগুড়ি এসব জায়গায় ঘুরতে যাচ্ছি, ওটা তো নর্থ বেঙ্গল হয়ে গেল। আমরা আছি ওয়েস্ট বেঙ্গলে, ওটা নর্থ বেঙ্গল হয়ে গেল। তার মানে কি ওটা বাংলার বাইরে হয়ে গেল? ওটা তো বাংলার ভেতরেই তো। নর্থ বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল একই তো, বেঙ্গল তো। নর্থ বেঙ্গল তো বাংলার বাইরে নয়, বাংলার ভেতরে।
তাহলে নর্থ ইস্ট কী করে ভারতের বাইরে হয়ে গেল, ভারতের মধ্যে নয়? কেউ কেন ওখানকার লোকেদেরকে দেখতে একটুখানি অন্যরকম। ওদের হিন্দি একটু উইক, তাই বলে কি ওরা মানুষ না? ওরা হিন্দি ঠিক মতন বলতে পারে না। অনেক জাতিতে অনেক রকম ভাষা আছে যেটা অনেক লোক ঠিক মতন বলতে পারে না। এখন যদি আমরা উড়িষ্যায় যাই ঘুরতে, উড়িয়া বলতে না পারলে উড়িষ্যাতে গিয়ে, তার মানে কি আমরা কি হয়ে গেলাম? ভারতবাসী ভারতবাসী নয়? এখন যদি মহারাষ্ট্রে যাই আমরা ঘুরতে, মহারাষ্ট্র বলতে না পারলে তার বলে কি আমরা ভারতবাসী নয়? আমরা কোথার থেকে এসেছি তাহলে? এখন যদি কোনো মহারাষ্ট্রিয়ান বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে আসে, কোনো আদার স্টেট থেকে যদি এখানে আসে ঘুরতে, তারা ভারতবাসী নয়? তারা যদি বাংলা না বলতে পারে? এত মব লিঞ্চিং কেন? আমি তো এটাই বুঝতে পারছি, বুঝি না। আমাদের যখন আমরা ছোট ছিলাম, আমার তো কোনোদিন এরকম জাতপাত নিয়ে এরকম দেখিনি। সবাই আমরা মিলেমিশে একসাথে থাকতাম। তো এখন এই জিনিসটা তো বেড়ে গেল কি করে? নিজের ঘরকে ঠিক করতে হবে, তারপরে গিয়ে আমরা বাইরেকে ঠিক করব। আমাদের ঘরেই অনেক জেহাদি বসে আছে যারা এখন মব লিঞ্চিং করছে। তো আমরা পাশের দেশকে, বাংলাদেশকে কি করে আঙ্গুল তুলতে পারি? ওরাও যে কাজটা করেছে জঘন্যতম, আমরাও সেই কাজটা করছি জঘন্যতম। অ্যাঞ্জেল চ্যাকিমা, কি নাম আছে ছেলেটার, নর্থ ইস্টের ছেলেটা, যাকে স্পাইনাল কর্ডে, পেছনে যে আমাদের স্পাইনাল কর্ডটা থাকে, ওখানে স্ন্যাপ করা হয়েছে 4 থেকে 5 বার। ওখানে একটা কথা বলেছিল, আমরা সবাই এক। ও একই কথা বলেছিল যে আমি ইন্ডিয়ান, আমি চাইনিজ নয়। এইসব তর্ক বিতর্ক হতে হতে ওকে 15টা না 17টা স্ন্যাপ করা হয়েছে বডির মধ্যে। 15 দিন ছেলেটা লড়াই করেছে, মরাও শেষ অবধি পর্যন্ত বলে গেছে আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়। এরকম করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। আজকে আমাদের এই চিন্তাধারার জন্য না আদার্স কান্ট্রি আমাদের হিন্দুদের ওপরে এই জিনিসটা করার সুযোগ পেয়ে যাচ্ছে। কারণ কি আমরা হিন্দুরাই এক নয়। আমরা নিজের ভাষাকেই আমরা ঠিক মতো সম্মান দিতে জানি না, তো পরের থেকে আশা কি করে করব? আমরা জানতাম একটাই দেশ ইন্ডিয়া, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট জানলেও আমরা মানতাম আমরা ইন্ডিয়া। কিন্তু এখন হয়ে গেছে কি, নর্থ ইস্ট, আরে এমন ব্যবহার করছেন ওদের সাথে যেন ওরা ভারতেরই অংশ না। তামিলনাড়ুতে যে ঘটনাটা ঘটলো 4-5 দিন আগে, ছেলেটাকে, একটা উড়িষ্যার ছেলে, যা বলা হচ্ছে শুনছি, আমি ফেসবুকেও দেখছিলাম, ইউটিউবেও দেখেছি, উড়িষ্যার ছেলে, তাকে এইভাবে কুপিয়ে কুপিয়ে মারা হলো ভাষার জন্য। ট্রেনের মধ্যে ভিডিও করেছে, লাথি মারছে, জুতো মারছে ছেলেগুলো। ছেলেগুলো বয়স কত হবে? ম্যাক্সিমাম 15 থেকে 16 বছর বয়স হবে ছেলেগুলো, যারা এই কাজগুলো করেছে। যে মারা গেছে সেই ছেলেটারও বয়স ওরকমই হবে, 17 থেকে 18। তামিলনাড়ুতে এত মানে ড্রাগের নেশা বেড়ে গেছে, আর এত ভাষা নিয়ে ঝগড়া বেড়ে গেছে। এগুলো স্টেট লেভেলে দেখতে হবে, স্টেট গভর্নমেন্টকে দেখতে হবে। খালি শুধু ভোট 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 করলে হবে না, প্রত্যেকটা স্টেটকে দেখতে হবে। আগে স্টেট ঠিক হলে তারপর দেশ ঠিক হবে, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আগে নিজের স্টেটকে ঠিক করতে হবে, যে কোনো স্টেট হোক, সে ওয়েস্ট বেঙ্গল হোক, মানে উড়িষ্যা হোক, মহারাষ্ট্র হোক, গুজরাট হোক, যে কোনো স্টেট, আগে নিজের স্টেটকে ঠিক করতে হবে। আমি কোনো স্টেট, আদার কোনো স্টেট থেকে শুনি না বেশিরভাগটা, মহারাষ্ট্রিয়াটা বেশি হয়। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলও চালু হয়েছে,
এই ভাষা নিয়ে। আর তামিলনাড়ু তো রয়েছেই। খুব খারাপ লাগে এগুলো শুনতে। আমরা যদি নিজের দেশকে, নিজের ভাষাকে যদি সম্মান না করতে পারি, আদার্স ভাষাকেও যদি সম্মান না করতে পারি, আদার্স ভাষাকে যদি ছোট করে নিজের ভাষাকে বড় করি, তাহলে তো ভাই বাইরের দেশ তো এই জিনিসটা করবেই, আর আমাদের এই বসে বসে মোবাইলে দেখে যেতে হবে। 3টে কেস হলো, বাংলাদেশ, ভারতবর্ষে 2খানা মব লিঞ্চিংয়ের নামে। 3টে কেস হলো 1 মাসের মধ্যে। আজ বছরের প্রথম দিন, ডিসেম্বরের মধ্যে 3টে কেস হলো। বাংলাদেশ, নর্থ ইস্ট, সে ছেলেটার সাথে, আর এই উড়িষ্যারটা আমি বলতে পারবো না কেউ উড়িষ্যারই নাকি, এটা কোনো ঠিক বোঝা যাচ্ছে না। কেউ উড়িষ্যা বলছে, কেউ বিহার বলছে, আমি ঠিক সঠিক জানি না। কিন্তু হয়েছে, ভাষা নিয়েই হয়েছে এটা। ভাষা নিয়ে, শরীরী গঠন নিয়ে এই জিনিসগুলো হয়েছে। সো প্লিজ স্টপ, এগুলো বন্ধ করুন, আই রিকোয়েস্ট। নমস্কার। কমেন্টে জানাবেন আমাকে ভিডিওটা কেমন লাগলো আর আমার কথাগুলো কেমন লাগলো। দেখা হবে আবার নেক্সট ব্লগে।